তো কি অবস্থা গ্রামের বাসিন্দারা, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বউ বাচ্চা নিয়ে আমিও ভালো আছি। যদিও বউটা আরেকজনের। 2 দিন পরেই শয়তানের 30 দিনের ছুটি। খুলে বলতে গেলে 2 দিন পরেই মুসলমানদের প্রাণপ্রিয় রমজান মাস। তাই আজকে আবার আমরা একটু মনে করব রমজান মাসের সেই কাহিনীগুলো এবং ধারাবাহিক নাটকগুলো। প্রথমে আসি গ্রামের কিছু কুল বয়দের কাছে। রোজা রাখুক বা না রাখুক ফেসবুকে ঠিকই 70টা করে পোস্ট করবে, আলহামদুলিল্লাহ প্রথম সেহরি ডান, আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান। এ ধরনের বালকগুলো সাধারণত তীব্র সমালোচনার শিকার হয়। এরপর আসি আমাদের মতো হাহাকার করা সমাজ নিয়ে। এই রমজানেও কেউ নেই বলে দুঃখ প্রকাশ করা সমাজকে কিভাবে ভুলতে পারি? হ্যাঁ, আমিও তাদের মধ্যে একজন। এরপর আসি আমার আব্বুর অত্যন্ত প্রিয় একটি জিনিস, বাঙ্গির উপরে। সারাদিন রোজা রাখার পর পার্সোনালি নিজে এবং নিজের পরিবারকে বাঙ্গির শরবত না খাওয়াতে পারলে আব্বুর রোজাই যেন সম্পূর্ণ হয় না। এখন আপনাদের মধ্যে কেউ বাঙ্গি লাভার থাকলে কমেন্ট বক্সে এসে অশ্লীল বচন দিয়েন না। বুকে হাত রেখে গর্ব করে বলতে পারি আমি একজন বাঙ্গি হেটার। ইফতারের সময় মারাত্মক বিশ্রী স্বাদের সেই রুয়াবজাকে কিভাবে ভুলতে পারি? সারাদিন গরুর মতো ঘুমিয়ে ইফতার করা পোলাপানদেরকেও তো বাদ দেওয়া যায় না। ইফতারের সময় লেবুর শরবত তৈরি করার লোকদের গুরুত্ব অপরিসীম। যেমন আমার বাসায় আমাকে বানাতে হয়। আর হচ্ছে আলুর চপ লাভার, বেগুনি লাভার এবং পেঁয়াজু লাভার। এরপর আসি আমার ছোটবেলার সব থেকে দুঃখের ইতিহাসে। আম্মু ছোটবেলায় কোনোদিনও আমাকে সেহরিতে ডাক দিত না। সকালে উঠে কান্নাকাটি লাগালে বলতো একদিনে 3 বেলা খেলে 3টা রোজা হবে। কিন্তু কালের পরিবর্তনে বড় হওয়ার পর বুঝতে পারি আমার সাথে অন্যায় করা হয়েছিল। রমজান মাসে কিছু রাতের পেঁচাদেরকে বাদ দিলে কেমন দেখা যায়? এরা সারা রাত জেগে থেকে সেহরির সময় ঘুমেসে পড়ার নাটক করবে। মাঝে মাঝে পরম দায়িত্ব সহকারে পরিবারের লোকজনকে ডেকে তুলবে। রমজান মাসে লেবু এবং শশাওয়ালাদের নাম না বললে ভিডিওটি যেন অসম্পূর্ণ থেকে যাবে। রমজান মাসে লেবু এবং শশার দাম আপনার লেবুর থেকেও বেশি হবে। রীতিমতো তারা 1 মাসে লেবু এবং শশা বিক্রি করে কোটি কোটি হাজার হাজার টাকার মালিক হয়ে যায়। একবারে সেহরির লাস্ট কয়েক মিনিটে 1 বালতি করে পানি খাওয়ার কথা যেন ভোলাই যায় না। একটু কল্পনা করে দেখুন, ইফতারের আর মাত্র 5 মিনিট বাকি। সেই 5 মিনিট যেন আর শেষ হয় না। রমজান মাসে আমার আম্মুর মেজাজ অত্যন্ত পরিমাণের খারাপ থাকে। আশা করি আপনাদেরও একই অবস্থা। সম্মান জানাই সেই সকল তারাবি নামাজ পড়ার লোকজনদেরকে। যদিও 8 টাকাতের পর বেশিরভাগ লোক अच्छा चलता हूँ दुआओं में याद रखना। তারাবি নামাজের সময় পিছনের কাতারে যেন পিচ্ছি পিচ্ছি পোলাপানরা পলাশির যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ছোলামুড়ির সাথে জিলাপি মিশিয়ে খাওয়া লোকেরা তো অবশ্যই স্মরণীয়। হ্যাঁ, আমি নিজেও এরকম লোক। আবার একটু কল্পনা করেন আপনি ইফতারির সামনে নিয়ে বসে আছেন, মসজিদ থেকে বলছে ইফতারের আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, কিন্তু এই 1 মিনিট সময় পার হতে 1 ঘন্টা সময় লাগবে। ফাইনালি আজান দিয়ে দিল এবং আপনি ইফতার নিয়ে বসলেন। এরপর পক করে কারেন্ট চলে গেল। তারপর খেজুরের বদলে আপনি তেলাপোকা মুখে দিলেন। ইফতার করার পরে বিরিখোর কল্যাণ সমিতির টঙের দোকানের আড্ডা স্মরণ না করে থাকতে পারলাম না। ইফতার করার 2 মিনিট পরে দোকানের দিকে দৌড় দিবে। ইফতার করার পর কে কে বন্ধুদের সাথে মিলে আম এবং বড়ই চুরি করতে যান, কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, 70 গুণ সোয়াবের জন্য আর অপেক্ষা করতে পারছি না। এবার বেশি গরমও নাই, আশা করি খুব একটা সমস্যা হবে না। আরেকটা কথা, সারাদিন রোজা রাখার পরে ইফতার করে মনের মধ্যে যে একটা শান্তি আসে সেটাই তো বলিনি। মসজিদের ইমামদের সেই 10 গুণ স্পিডে তারাবি পড়ানোটা মিস করছি। 8 রাকাত নামাজ পড়ে আম চুরি করতে যাওয়া বন্ধু শিশির এবং জুমায়ের এখন বিদেশের মাটিতে। মিস ইউ বন্ধুগণ, এবার তোদেরকে ছাড়া রমজান করতে হবে। আর স্পেশালি রমজানে মিস করবো আমার আব্বাকে। জন্মের পরে তার সাথে মেবি একটা ঈদ করতে পারছিলাম, কিন্তু গর্ব করে বলতে পারি আমার বাপ একজন রেমিটেন্স যোদ্ধা, তিনি বিদেশ থাকেন। আর এই রমজান মাস উপলক্ষে আমি একটি প্ল্যান করেছি। রমজান মাসে গালাগালি করে রোস্টিং ভিডিও না দিয়ে ব্লগ ভিডিও দিব ভাবছি। আমার মাথায় একটি লোক ঠকানো আইডিয়াও আছে। একদিন এক মসজিদে ইফতার করতে যাব এবং আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। 10-এ কত দিবেন তাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, না লাগলেও দিবেন, কষ্ট করে বানিয়েছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই, আল্লাহ হাফিজ।